সম্মানিত নাজিরিন, বর্তমান সমাজে আমাদের অবস্থা খুব অবহেলিত, নাজুক অবস্থা, বিশেষ করে আমাদের মা বোনদের বিষয়। মা বোনরা বিবাহ শাদী হওয়ার পরে তাদের স্বপ্ন স্বামীর সংসার করবে, শ্বশুর শাশুড়ির খেদমত করবে এবং তার পরিবারকে গুছিয়ে সুন্দর একটা জীবনকে গঠন করবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, বিয়ে হওয়ার পরে কিছুদিন যাওয়ার পরেই স্বামী তাকে অত্যাচার করে, নির্যাতন করে অনেক অনেক কষ্ট দেয়। সম্মানিত নাজিরিন, এটা সচরাচরই আমরা দেখতে পাই। আবার অনেকেই বলতে পারেন যে হুজুর, অনেক স্ত্রীরাও দেখা যাচ্ছে অত্যাচার নির্যাতনে লিপ্ত থাকে, তাদের জন্য স্বামীরা শান্তি পায় না। হ্যাঁ, এটাও ঠিক আছে, কিন্তু বেশিরভাগই স্ত্রীরা নির্যাতিত স্বামীর কাছ থেকে, শাশুড়ির কাছ থেকে, ননদের কাছ থেকে, পাড়া প্রতিবেশীদের কাছ থেকে। তো এ থেকে আমাদেরকে আসলে বাঁচার কি কোনো উপায় আছে, কোনো রাস্তা আছে? আপনি সবভাবেই চেষ্টা করেছেন, আপনি বিচার সালিশের মাধ্যমে চেষ্টা করেছেন, ভাই বেড়াদারের মাধ্যমে, বন্ধু বান্ধবদের মাধ্যমে, মুরব্বীদের মাধ্যমে চেষ্টা করেছেন, কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছেন না, সমাধান পাচ্ছেন না। আপনাদেরকে এমন একটা আমল বলে দিব, একদম সহজভাবে। আমলটা যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনার অত্যাচারী স্বামী ভালো হয়ে আপনাকে ভালোবাসতে শুরু করবে ইনশাআল্লাহ। সম্মানিত মা ও বোনেরা, আপনাদের অবগতি এবং আপনাদের ভালোর জন্য আমরা আমল দিয়ে থাকি। পুরা ভিডিওটা দেখবেন, ভিডিওটা টেনে টেনে কেটে কেটে যদি দেখেন তাহলে দেখা যাবে কি আপনি পরিপূর্ণভাবে আমলটা বুঝতে পারবেন না। যাই হোক, আশা করি সকলেই ভিডিওটা দেখবেন। সম্মানিত মা ও বোনেরা, আপনারা ইয়া হাদিউ এই যে নামটা, এটা 1000 বার পড়বেন। পরে পানিতে হোক, কোনো খাদ্যদ্রব্যের উপরে হোক, মিষ্টির উপরে হোক, কিংবা চার বাজে হোক, চা খায় না সকালে, চার উপরে আপনি 3টা দম করে দিবেন ইয়া হাদিউ 1000 বার পরে। তারপর এই চাটা বা পানিটা বা কোনো খাদ্যবস্তু এটা খাওয়াই দিবেন আপনার স্বামীকে। ধারাবাহিক কিছুদিন যদি আপনি করেন, আপনার স্বামী আপনার বশে চলে আসবে ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটা ভালো লাগবে, সকলেরই উপকৃত হবেন। সকলেই পাশেই থাকুন আরও সুন্দর ভিডিও পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।